إن الحمد لله رب العالمين والصلاة والسلام على جميع الأنبياء والمرسلين خصوصا على سيدهم أفضل النبيين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، تبارك وتعالى في كلامه المجيد والقرآن الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال النبي صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريق من الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم. مدرسہ ہے باغ جنت معلم ہے مسلک المدرسہ ہے باغ جنت معلم ہے مسلک شہادت میں علم دل ہے طلب ہے بلبل شہادت میں علم دل ہے طلب ہے بلبل وتم سے ہم کیا کروں گے مدرسہ ہے وطن اپنا وتم سے ہم کیا کروں گے مدرسہ ہے وطن اپنا مروں گے ہم کتابوں پر وقت ہوگا کفن اپنا مروں گے ہم کتابوں پر وقت ہوگا کفن اپنا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিয় মা বোন এবং স্নেহভাজন ছাত্রীবৃন্দ, মুআজ্জাজ মুহতারাম বিন আযম বেদাল মিল্লাত বেদাল ইসলাম আমার প্রাণের কলিজার টুকরা যুবক ভাইয়েরা এবং মাথার মুকুট নাবে আমির ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্ববিনীত শুকর এবং সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আহসান করে আজকে এই মুবারক দিনে বরকতময় দিনে আমাদেরকে একত্রিত হয়ে এই মাদ্রাসার নতুন মুশরিক সবক অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। সেজন্য অন্তর প্রস্তাব থেকে কালিমাত শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আসলে এখানে নতুন ক্লাস শুরু নয়, বরং এই ছাত্রছাত্রীদের জন্য তাদের জীবনের দিনই সূচনা শুরু। আর এই ইসলামের মূল শিক্ষার সূচনা কোরআনে কারীমের আদেশ থেকে এসেছে। এই আদেশ পবিত্র কোরআনে কারীমের সর্বপ্রথম যে আয়াত রাসূলকে শিখার জন্য বলেছেন, সেই আয়াতের মধ্যে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অর্থাৎ ইকরা পড়েন, অর্থাৎ আমার আল্লাহ তাআলা নির্দেশ দিতেছেন পড়ো।
বিসমি অর্থাৎ আল্লাহ নাম ধরে, নামের সাথে রব্বি তোমার প্রভু কা, যিনি তোমার প্রভু, তিনি পড়া তিনার নাম, তিনি কে? রব্বুকাল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ এটার অর্থ হলো পড়ো তোমার প্রভুর নামে, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। এই যে বনি আদমের প্রথম শিক্ষা হলো আল্লাহর কোরআন। তাহলে বোঝা গেল ইসলামের প্রথম শিক্ষা হলো আল্লাহর নামের শিক্ষা, আল্লাহর পথের শিক্ষা। যে শিক্ষাটাই আমাদের বাচ্চারা একটু পরে বড় বড় ওলামায়ে কেরাম আসবেন, সবক দিবেন। এই সবকের কত মূল্য, কত দাম। অর্থাৎ তারা যে সবক নেবেন, এই সবকটা তাদের জন্য যে ইকরা অনুশোচনা, অর্থাৎ শুরুর সূচনা, এটাকে তারা অনুসরণ করে। আর যারা এলেম অনুসন্ধান করবে তারা জান্নাতি। তারা কেমন জান্নাতি? হাদিস শরীফের মধ্যে, মুসলিম শরীফের হাদিস 2699 নম্বর হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকাল ইয়ালতামিসু ফিহি ইলমান, মান অর্থাৎ যে ব্যক্তি সালাকা অবলম্বন করবে, তরিকু যেই রাস্তা, ইয়ালতামিসু অর্থাৎ অনুসন্ধান করবে, ফিহি ইলমান ইলম অর্জন করার জন্য যে ব্যক্তি দিনের রাস্তায় কি করবে? অনুসন্ধান করবে, সাখারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা সহজ করে দেবেন তার জন্য, যে অনুসন্ধান ইলম অনুসন্ধান করবে তার জন্য, তরিকু বিহি আল জান্নাহ, জান্নাতের রাস্তা। এই বাচ্চারা যে কোরআনুল কারীমের আজকে সবক নেবেন, যেটা পড়বেন, যারা যে বইটা তারা হাতে নেবেন, যে কোরআনের সবক নেবেন, আসলে মূলত এটা হলো তাদের জান্নাতে যাওয়ার প্রথম ধাপ। তারা জান্নাতে যাবে, এটা তাদের প্রথম ধাপ। আর এই বাচ্চাদেরকে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এটা আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নর এবং নারীর উপর ফরজ। আমরা অনেকে মনে করি পুরুষের উপর ফরজ, এখানে এটা বলেন না, বলে পুরুষের উপর যেমন ফরজ তেমন নারীর উপরও কি ফরজ। আর ছাত্রদের উদ্দেশ্যে বলবো, তোমরা যে আজকে একটা গুরুত্বপূর্ণ দিন তোমরা সবক নিবা, এটা এত একটা মূল্যবান দিন যে তোমরা সাধারণ কোনো বিষয় নিতেছ না, কোরআনে কারীম তোমরা বুকে ধারণ করতেছ। দুনিয়ার মধ্যে পৃথিবীর জমিনে যার সম্পদ বেশি তাকে সম্মান করে, অর্থ বেশি, ক্ষমতা বেশি, কিন্তু অথচ আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে বলা হয়েছে সবচেয়ে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ হলো যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই জন্য তোমাদের উচিত এখন থেকে নিয়ত করা যে এখান থেকে আমরা দ্বীনি ইলম শিখব এবং নিজে আমল করব, এবং একদিন এই শিক্ষাটা আমাদের পরিবারের মধ্যে ছড়িয়ে দেব, আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেব। এই জন্য দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ। আর যে শিখবে সে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ। আর মা বোনদের জন্য উদ্দেশ্য করে বলবো, আপনার সন্তানকে আপনি দ্বীনি ইলম শিক্ষা না দিলে আপনার কি উপায় হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরু আদেশ দিতেছেন, আন তু'আদ্দুল আমানাতি তোমাদের আমানত সমূহ ইলা আহলিহা প্রকৃত মালিককে বুঝিয়ে দাও। আচ্ছা আপনারা বলেন তো, সন্তান কার দান? আল্লাহর দান। সন্তান আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু আপনার এই সন্তানকে, এটা আল্লাহ তাআলার আমানত, যেভাবে মন চায় সেভাবে আপনি চালাতে পারবেন না। কিন্তু যেভাবে মন চায় সেভাবে আপনি চালাইতে চান। অনেক আমাদের দেশে অনেক শিক্ষিত লোক আছে, তার সন্তানকে দ্বীনের যে ফরজ বিধান এগুলো শিক্ষা দেয় না, না দিয়ে দুনিয়াবি শিক্ষা দেয়, যার কারণে ওই মা বাবা কালকে আমাদের ময়দানে আসামির কাজ করে দাঁড়াতে হবে। এজন্য আসেন আমরা
আমাদের যে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, আমি অত্যন্ত খুশি হয়েছি। এদিক দিয়া বট্টগ্রাম মাদ্রাসা, ওই দিক দিয়া লয়পুরা মাদ্রাসা, এর মাঝখানে আমাদের মা বোনদের শিক্ষার জন্য একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা অত্যন্ত জরুরি। যে আমার ভাই হুসাইন সাহেব এত সুন্দর একটা মাদ্রাসা আমাদের মা বোনদের চিন্তা করে দিনই একটা মাদ্রাসা খুলছে। এই জন্য আপনারা কারণ আসছে কারণ লাইন দিলেছেন। এই জন্য এই মাদ্রাসা আপনাদের অত্যন্ত দরকার, জরুরি। আমাদের মা বোনদেরকে দিন শিখার দরকার আছে। এই অত্র এলাকার মধ্যে একটা মাদ্রাসা মাত্র নতুন বৎসরিক শুরু হইতে যাচ্ছে। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা যারা এখনো বাড়িতে আছেন আপনারা সকলেই স্টেজের কাছে, অর্থাৎ আপনাদের জন্য পর্যায়ভাবে দিন শিক্ষার অর্থাৎ জায়গা আছে। এই জন্য সকলে চলে আসেন। এই মজলিস আজকে আসছে, আবার কালকে থাকবে না। আর আপনাদেরকে বলি, আপনারা যে আমানত, এই আমানতের খেয়ালত করবেন না, তাহলে আল্লাহর কাজ করে কাল হাসরের ময়দানে আসামির কাজ করে দাঁড়াতে হবে। আপনার ছেলে সন্তানের উপর যেমন দিন শিক্ষা ফরজ, মেয়েদের উপরও ফরজ। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসা ভর্তি করবো আমানত হিসেবে। আল্লাহ তাআলা যেন আমাদের আমানতের খেয়ানত থেকে হেফাজত করেন এবং আমানত রক্ষা করার তৌফিক দান করুন।